নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী নিজেই করে গেছিলেন স্বামী বিবেকানন্দ। 1862 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই 12 জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় গোটা দেশে। বিবেকানন্দের বাড়ির দেওয়ার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম ছিল বিলে। মহান এই বীর বাঙালি জাতি ও হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে তিনি প্রথম প্রতিষ্ঠিত করেন। শিকাগোর সেই ধর্মসভার কথা সবার জানা। বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ, প্রেরণার নাম। অথচ জানলে অবাক হবেন, নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী নিজেই করে গেছিলেন। শঙ্করের লেখা জানা অজানা বিবেকানন্দের বই থেকেই জানা যায়। 1902 সালে 2রা জুলাই শিষ্যা ভগিনী নিবেদিতাকে নিজের হাতে খাইয়েছিলেন বিবেকানন্দ। মৃত্যুর যে গুরুর যে মৃত্যু, সেই তথ্য নাকি সামনে আনেন নিবেদিতা নিজেই। যেদিন তাকে নিমন্ত্রণ করে বিবেকানন্দ খাইয়েছিলেন, সেদিনের কথা নাকি আকার ইঙ্গিতে নিজের মৃত্যুর কথা জানিয়েছিলেন স্বামীজি। তবে স্বামীজির মৃত্যুর পর তিনি সব বুঝতে পারেন। লেখক শঙ্করের বই থেকে এও জানা যায়, যখন স্বামীজি দেহত্যাগ করছেন, তখন ভগ্নী নিবেদিতা স্বপ্নে দেখেন রামকৃষ্ণ পরমহংসদেবের দেহ দ্বিতীয়বার ধরাধাম ছেড়ে চলে যাচ্ছে। এখানেই শেষ নয়, স্বামীজি তার অনুগামী স্বামী অভিদানানন্দকে মৃত্যুর সাল বলে দিয়েছিলেন। মৃত্যুর 5 বছর আগেই তার মহাপ্রয়াণের কথা জানিয়ে দিয়েছিলেন। জানা যায়, শিশুকাল থেকে নরেন্দ্রনাথ মাছ মাংস খেতে ভালোবাসতেন। শ্রী রামকৃষ্ণও সে কথা জানতেন। বিভিন্ন বই থেকেও জানা যায়, সেই ছেলেবেলা থেকেই কচুরি এবং নোনতার প্রতি বড্ড ভালোবাসা ছিল নরেন্দ্রনাথের। বন্ধু রাখালের জন্য কচুরি কিনে আনতেন। পরবর্তীকালে সেই রাখালি হন স্বামী ব্রহ্মানন্দ। মাঝে মাঝেই কলকাতার সব দোকানে যেতেন কচুরির জন্য। বিদেশে গিয়েও তিনি নিজের হাতে তৈরি করেছিলেন গরমাগরম কচুরি আর তরকারি। তারপর তৃপ্তি করে তা খেতেন। এছাড়াও ঝালের মধ্যে চানাচুর ছিল তার খুব প্রিয়। শোনা যায়, স্বামীজির প্রিয় খাবারের তালিকাতেও ছিল মিষ্টিও। যদিও এই তথ্য নিয়ে বিতর্ক আছে, তবে লঙ্কা প্রীতি ছিল স্বামীজির। বিবেকানন্দ গবেষক সংসদের বই থেকে এই তথ্য পাওয়া যায়। অসুস্থ থাকার সময় খিচুড়িতে মিষ্টি দেওয়া হয়েছিল বলে লঙ্কা চিবিয়েও খেতেন। এমনকি লন্ডনে তিনি লঙ্কা কিনেও খেয়েছিলেন। আবার আইসক্রিম ছিল তার প্রিয়। তবে শুধু খেতে নয়, খাওয়াতেও ভালোবাসতেন স্বামীজি। রান্নাও জানতেন খুবই ভালো। শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের 15 দিন পর স্বামীজি ঠিক করেন তার সঙ্গীদের নিয়ে তিনি ভারত ভ্রমণে যাবেন। সেই সময়ে তার সঙ্গী হন রাখালচন্দ্র ঘোষ, তারকনাথ ঘোষাল ও বাবুরাম ঘোষ। 1887 সালে একবার বারাণসীর রাস্তায় স্বামী প্রেমানন্দকে নিয়ে ঘুরছেন স্বামীজি। সেই সময়ে কিছু বাঁদরে তাড়া করেন। স্বামীজি দৌড়াতে শুরু করলে একজন চেঁচিয়ে তাদের দাঁড় করান। বিবেকানন্দ ঘুরে দাঁড়ালেই বাঁদরের দলও হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। সেই ঘটনা নিয়ে পরে ব্যাখ্যা করে স্বামীজি বলেছিলেন, সমস্যা হলে তার মুখোমুখি হতে হবে, তা থেকে পালিয়ে গেলে তার সমাধান হবে না। সাহসী চিত্তে সমস্যার মোকাবেলা করতে হবে।